সো এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা কিভাবে পিআরটি টেস্ট পারফর্ম করি। সো পিআরটি টেস্ট পারফর্ম করার জন্য আমাদেরকে প্রথমে একটা ডাটা ইনপুট করতে হবে। সো ডাটা ইনপুট করার জন্য আমরা এই অপশনে যাব, ইনপুট ডাটা সেট। সো আমরা টেক্সট বেসিস থেকে, সো এখান থেকে আমি একটা ডাটা নিয়ে নিচ্ছি। সো তার কি imported. Okay, now I have to take the data set তারকে। সো আমরা যখন ডাটা ইনপুট করব, সো এখান থেকে আমরা হেডিং অপশনটা নিয়ে নেব, হেডিং ইম্পোর্ট। সো এখানে আমাদের দুইটা ডাটা আছে, লাইক ওয়েট23 এবং ওয়েট25। সো আমরা দেখব যে এই দুইটা ডাটার মধ্যে কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা, এবং সেটা মূলত একটা টার্কিস, দ্যাট মিনস সেম ব্রিডের, লাইক শুধুমাত্র টার্কির। সো এর জন্য পেয়ারটি টেস্ট হবে। সো আমরা পারফর্ম করি, এর জন্য আমরা সো এটার জন্য আমরা টি টেস্টে টি.টেস্ট, এবং আমাদের ডেটা আছে কি টার্কি ওয়েট23। সো আমরা টার্কি, দেন আমাদেরকে ডলার সাইন ইউজ করতে হবে, অ্যান্ড ওয়েট23 কমা টার্কি $25, ওয়েট25, দেন রান। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা ডিলিট করে প্রথমে নিয়ে আসি। সো এটা হলো ওয়েলস টু স্যাম্পল টি টেস্ট। সো এটা যেহেতু পেয়ারটি টেস্ট, সো আমাদেরকে এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, লাইক পেয়ার্ড equal to t, okay, then alternative equal to dot setted. সো যদি আমরা লাইক শুধুমাত্র উইদাউট দিস থিং পেয়ারটি আর অল্টারনেটিভ টু সাইডেড পেয়ারটি না দেই, তাহলে এখানে আমাদের টু স্যাম্পল টি টেস্ট হয়ে যাবে। সো যেহেতু এটা টু স্যাম্পল টি টেস্ট না, তো তখন ওরা দুইটা স্যাম্পল হিসেবে নিয়ে নেয়, লাইক একটা ওয়েট23 এবং আরেকটি ওয়েট25। সো এটা যেহেতু সেম ব্রিডের, লাইক সেম অনলি টার্কি, দ্যাটস ওয়াই আমাদেরকে পেয়ারটি টেস্ট দিতে হবে। এবং সো আমরা যদি দেখি এখানে পি ভ্যালু ইজ 0.03, আর এখানে আপনার টু স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে আমরা এখানে দেখছি কি পি ভ্যালু 0.16। সো এখানে পি ভ্যালুটা 0.05 এর থেকে বেশি হলে, সো আমরা যদি এটাকে টু স্যাম্পল টি টেস্ট করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স। বাট যদি এখানে আমরা দেখি পি ভ্যালু লেস দেন 0.05, সো এখানে that means there is a significant difference. যদি p ভ্যালু আপনার 0.05 এর থেকে কম হয়, তাহলে এখানে আমরা কনক্লুশনে যেতে পারি যে এখানে significant difference between this two data, like weight23 এবং weight25. Okay, that's all for the pair t test. So আমি তিনটা টেস্ট দেখালাম টি টেস্টের, একটা হলো ওয়ান স্যাম্পল টি টেস্ট এবং পেয়ার টি টেস্ট, এবং অ্যানাদার ওয়ান ইজ টু স্যাম্পল টি টেস্ট। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ওয়ান স্যাম্পল হবে যদি আপনার একটি মাত্র স্যাম্পল থাকে, বাট এখানে দুটি স্যাম্পল। সো আমরা এখানে হাইপোথিসিস হতে পারে যে
আমরা টু স্যাম্পল টি টেস্ট অথবা পেয়ার টি টেস্ট ইউজ করতে পারি। সো পেয়ার টি টেস্টের ক্ষেত্রে যদি সেম অ্যানিমেল অথবা সেম স্যাম্পল হয়, দেন লাইক সেম ব্রিড, সেম অ্যানিমেল, সেম ফুড, দেন টু ডেটা দেওয়া থাকে তখন পেয়ার টি টেস্ট। এবং যদি এটা সেম না হয়ে দুটি অ্যানিমেলের লাইক টার্কি এবং প্লাস ধরেন চিকেনের দুটি আলাদা, তখন এটা টু স্যাম্পল টি টেস্ট হতো।